লাস্ট এপিসোড একটা ফিলার এপিসোড ছিল, এর জন্য সেই সম্পর্কে আর কিছু না বলেই সামনের দিকে এগোনো যাক। এই এপিসোডের শুরুতে আমরা ব্ল্যাক বুলসের বেসের সিন দেখতে পাই, যেখানে আস্থা এক্সারসাইজ করছিল আর সেখানে মেঘমা আর চার্মি তাকে মোটিভেট করছিল। তখন লাক বলে, তাহলে চলো আমরা সবাই মিলে ট্রেনিং করি আর একত্রে স্ট্রং হই, যাতে করে আমরা সেই ডেভিলকে হারাতে পারি। এটা শুনে চার্মি বলে, তাহলে চলো সর্বপ্রথম তোমরা এই খাবারগুলো খেয়ে নাও, যাতে করে তোমরা নিজেকে আরো বেশি স্ট্রং ফিল করো। আর যখনই তারা খাবার খেতে শুরু করে, তখনই কেউ ব্ল্যাক বুলসের দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। এটা দেখে মেঘমা অনেক বেশি রেগে সেই গেটের দিকে এগোতে শুরু করে। তখনই আস্থা বলে, দাঁড়াও 1 মিনিট, এইসব কিছু দেখে আমার কিছু মনে পড়ছে। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা তাদের দরজা ভেঙে ভেতরে চলে এসেছে। তখন আস্থা বলে, আমি এটা জানতাম যে আপনিই হবেন ক্যাপ্টেন মারিওলোনা। তখনই ক্যাপ্টেন মারিওলোনা ব্ল্যাক বুলসের ভেতর থেকে সবাইকে উঠিয়ে তার সাথে নিয়ে যেতে শুরু করে। তখন আস্থা বলে, এভাবে কি একটা স্কোয়াডের সবগুলো মেম্বারকে কিডন্যাপ করাটা ভালো কথা? প্লিজ আপনি আমাদেরকে প্রথমে এটা তো বলুন যে আমাদেরকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। এইসব শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, চুপ করো, কিছুক্ষণ পর তোমরা নিজেই বুঝতে পারবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন মারিওলোনা তাদেরকে আবার সেই ভলক্যানোর কাছে নিয়ে এসেছে। তখন সেখানে আস্থা আর নোবেল ছাড়া কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে ক্যাপ্টেন মারিওলোনা তাদেরকে কোথায় নিয়ে এসেছে। তখনই আস্থা তাদেরকে এই প্লেস সম্পর্কে সবকিছুই খুলে বলে। তখন নোবেল জিজ্ঞেস করে, আমরা এখানে কি করতে এসেছি? এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমরা এখানে ট্রেনিং করতে এসেছি ইডিয়েট। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্রিমসন লায়নের সবগুলো মেম্বার চলে এসেছে। তখন লিওপোল্ড বলে, এখানে আবার আমার রাইভেলের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আর বলে, আমি শুনেছিলাম তুমি এলফ আর ডেভিলের ফাইটের মধ্যে অনেক বেশি বিজি ছিলে। এটা শুনে আস্থা বলে, হ্যাঁ তুমি ঠিক শুনেছ, আর আমিও এটা শুনেছি যে সেই সময় তুমি ক্রিমসন লায়নের ঢাল হয়ে লড়াই করেছো। তখন সেখানে তারা নিজেদেরই তারিফ করতে শুরু করে দেয়। তখনই সেখানে ভাইস ক্যাপ্টেন র্যান্ডেল বলে, ব্ল্যাক বুলস সেই সময় আমাদের বডিতে এলফরা কবজা করে ফেলেছিল, যার জন্য আমরা অনেকগুলো ভুল করেছি, তাই আমরা সেই সব ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। এইসব কথা শুনে আস্থা বলে, প্লিজ আপনাকে এখানে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ এই জিনিসটা সবাই জানে যে সেই সব কিছুই সেই ডেভিলের জন্যই হয়েছিল। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আর এখন তো আমরা এটা জানতে পেরেছি যে স্পেড কিংডমের ডেভিল সেই ডেভিলের থেকেও অনেক বেশি স্ট্রং, তাই এখন আমাদেরকে আমাদের কিংডম সেভ করার জন্য নিজেদেরকেও অনেক বেশি স্ট্রং করতে হবে, আর এরই সাথে আস্থার ইনোসেন্স প্রুফ করতে হবে। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে, ঠিক আছে, তাহলে এখানে ক্রিমসন লায়নের সবগুলো মেম্বার আর যেসব মেম্বারদেরকে এখানে ইনভাইট করা হয়েছে তারা সবাই একত্রে ট্রেনিং করবে। আর এইসব শুনে নোবেল ভাবছিল এটা তো কোনো ইনভাইট ছিল না, এটা তো একটা কিডন্যাপিং ছিল। তখন আস্থা বলে, তাহলে চলো আমরা সবাই একত্রে ভলক্যানোর উপরের সেই হট স্প্রিং এ পৌঁছই। তখনই ক্যাপ্টেন মারিওলোনা তার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে, এখন আমরা ভলক্যানোর উপরে যাব না, ভলক্যানোর নিচে যাব। আর এটা একটা স্ট্রং ম্যাজিক রিজিয়ন, এর কারণ এই প্লেসের নিচে অনেক বেশি ম্যাজিক্যাল হিট আছে, আর তোমরা যত বেশি নিচে যাবে তত বেশি গরম বাড়তে থাকবে। আর যদি তোমরা সেখানে তোমাদের বডির মানা স্কিন মেনটেন করে না রাখতে পারো, তাহলে তোমাদের বডি সেখানেই ভাব হয়ে উড়ে যাবে। আর আমি তোমাদেরকে এই জিনিসটা আগেই জানিয়ে দিচ্ছি যে নিচের যেই হট স্প্রিংটা আছে সেটা উপরের হট স্প্রিং থেকে অনেক বেশি অ্যামেজিং। আর ক্যাপ্টেন মারিওলোনার এইসব কথা শুনে ব্ল্যাক বুলসের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন চার্মি বলে, প্লিজ আমরা কি এই হট প্লেস ছেড়ে কোনো সুইট প্লেসে ট্রেনিং করতে যেতে পারবো না? তখন মেঘমা বলে, এই মানা স্কিন আবার কি? এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, মানা স্কিন এরকম একটা স্কিল যার সাহায্যে আমরা আমাদের বডির চারপাশে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করতে পারি, আর এর সাহায্যে আমরা আমাদের কমব্যাট পাওয়ারও আরো অনেক বেশি বাড়াতে পারি। আর এই স্কিলের মধ্যে আমাদেরকে আমাদের বডির চারপাশে আমাদের ম্যাজিককে ফ্লো করাতে হয়। এইসব শুনে মেঘমা বলে, তুমি কি ভেবেছো এই সব কিছুই আমরা একবার শুনে শিখে ফেলবো? এটা শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভাব হয়ে উড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ান তাদের সবাইকে একটা ম্যাজিক আইটেম দেয় আর বলে, এটা একটা টেম্পোরারি ম্যাজিক আইটেম, যখনই তোমাদের বডির ম্যাজিক শেষ হয়ে যাবে তখনই এই আইটেম কাজ করা বন্ধ করে দেবে। তখনই সেখানে লিওপোল্ড আর আস্থা একে অপরকে রেসের জন্য আবার চ্যালেঞ্জ করে দেয়। এইসব দেখে নোবেল বলে, আস্থা তুমি কি ভুলে গেছো যে তুমি কোনো ম্যাজিকই ইউজ করতে পারো না? আর আগের বারও তুমি তোমার ব্ল্যাক ম্যাজিকের জন্যই বেঁচে গিয়েছিলে, আর তুমি তো তোমার ব্ল্যাক ম্যাজিকও বেশিক্ষণ মেনটেন করে রাখতে পারো না। তখন আস্থা ভাবছিল, লাস্ট টাইম আমি আমার বডির ভেতর ব্ল্যাক ম্যাজিক ফ্লো হওয়াটা ফিল করেছিলাম,
আর সেই সময় আমি আমার ব্ল্যাক ম্যাজিক কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু এখন আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারি। তাই আমি এখন এই জিনিসটা আরো বেশি সময় মেনটেন করে রাখতে পারবো। এইসব ভেবেই আস্থা তার বডির চারপাশে ডার্ক ম্যাজিকের সাহায্যে মানা স্কিন অ্যাক্টিভেট করে ফেলে। তাকে এরকম করতে দেখে সেখানে সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর এই জিনিসটা দেখে লাক আর মেঘমা একে অপরের উপর হাসাহাসি করছিল। তখন নোবেল ভাবছিল, যেহেতু আমি এখন ভলকেরি আর্মার ইউজ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি এখন মানা স্কিনও ইউজ করতে পারবো। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়ন সেই ট্রেনিং স্টার্টার অ্যানাউন্স করে। এটা শোনা মাত্রই আস্থা আর লিওপোল্ড রেস শুরু করে দেয়। আর এরই সাথে তাদের পেছনে পেছনেই বাকি সবগুলো মেম্বারও সেই ভলকেনোর নিচের দিকে রওনা হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি চার্মি সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এটা দেখে গটান বলে, চার্মি তুমি কি করার চেষ্টা করছো? তখন চার্মি বলে, এই প্লেসে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে ক্যাপ্টেন মারিওনা বলে, যদি তোমরা এখান থেকে চলে যেতে চাও তাহলে আমি তোমাদের কাউকে বাধা দেব না। এই প্লেসের মধ্যে হিট ছাড়াও অনেকগুলো ক্রিয়েচার আছে, তাই তোমরা যদি এই ট্রেনিং কন্টিনিউ করতে না চাও তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে গটান বলে, আমি আমার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করতে চাই। আর সেখানে চার্মি জিজ্ঞেস করে, এই প্লেসে যেই মনস্টারগুলো আছে সেইগুলো কি খেতে টেস্টি হবে? এটা শুনে ক্যাপ্টেন মারিওনা বলে, হ্যাঁ সেগুলো অনেক টেস্টি হবে। এটা শুনে চার্মি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর অনেক স্পিডে সেই কেপের ভেতর প্রবেশ করে। তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ন বলে, এখন এই জিনিসটা দেখতে অনেক মজা হবে যে সেই প্লেসের মধ্যে কে সবার আগে পৌঁছয়। তখন ক্যাপ্টেন মারিওনা বলে, এখানে শুধু তাদেরকে হট স্প্রিংয়েই পৌঁছলে হবে না, সেখানে পৌঁছানোর রাস্তায় আরো অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস আছে। আর সেই জিনিসগুলোর জন্য এই রেস আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। আর এরই জন্য আমি ট্রেনিং এর জন্য এই প্লেসটাকেই চুজ করেছি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা আর লিওপোল্ড সবার আগে আগে দৌড়চ্ছে। আর সেখানের ম্যাজিক্যাল প্রেসারের জন্য তারা ঠিক করে শ্বাসও নিতে পারছিল না, কিন্তু এরপরেও তারা সেখানে দৌড়তে দৌড়তে চিল্লাচ্ছিল। তখনই আস্থা ন্যারোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন ন্যারো বলে, আমি তো শুধু সেই হট স্প্রিং দেখার জন্য যাচ্ছি। আর এইসব দেখে নোবেল ভাবছিল, আমি বুঝতে পারছি না তারা দুজন এত বেশি চিল্লাচ্ছে কেন। তাদের জন্য তো আমি এখানে কনসেন্ট্রেটও করতে পারছি না। যদি তারা এখানেই মরে যেত তাহলে কতই না ভালো হতো। তখনই আমরা দেখতে পারি তাদের পেছনে পেছনেই ক্রিমসন লায়নের বাকি মেম্বাররাও আসছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি লাক আর মেঘমা শর্টকাট রাস্তা খুঁজতে খুঁজতে সেখান থেকে পাহাড়ের উপরে চড়ছিল। তখন মেঘমা ভাবছিল, এখানের ম্যাজিক্যাল প্রেসার অনেক বেশি, যদি এখানে আমার কনসেন্ট্রেট একটুও নষ্ট হয় তাহলে আমি এখানেই ভাব হয়ে উড়ে যাব। আর সেখানে লাক উপরে চড়তে চড়তেই মেঘমার উপর থেকে পাথর ছুটছিল, আর এর জন্য মেঘমাও নিচ থেকে তাকে গালি দিচ্ছিল। তখন মেঘমা বলে, তুমি কি এই জিনিসটা নিশ্চিত যে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে? তোমার কি মনে হয় না আমাদেরকেও নিচে যাওয়া দরকার? এটা শুনে লাক বলে, কোনো টেনশন করো না, আমার এই জিনিসটা ফিল হচ্ছে যে উপরে অনেক স্ট্রং কেউ আছে। আর আমার স্ট্রিং আমাকে এটা সিগন্যাল দিচ্ছে যে সেই পার্সনের সাথে আমার একবার হলেও মিলা দরকার আর তার সাথে ফাইট করা দরকার। এইসব শুনে মেঘমা বলে, তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো? এই সময় আমাদেরকে হট স্প্রিং এর কাছে যাওয়া দরকার, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি চার্মি একটা নেটের সাহায্যে কিছু ক্রিয়েচারকে ধরার ট্রাই করছে, কিন্তু সে সেখানে কিছুই ধরতে পারছিল না। এইসব দেখে গটান বলে, চার্মি আমার মনে হয় এখানে কিছুই নেই, তাই চলো আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। এটা শুনে চার্মি বলে, না আমি এখান থেকে কোথাও যাব না, কারণ আমার এই জিনিসটা ফিল হচ্ছে যে এখানে কিছু না কিছু তো আছেই, আর নয়তো সেই জিনিসটা কাউকে দেখে ভয়ে লুকোচ্ছে। তখনই আমরা দেখতে পারি চার্মির নেটে হঠাৎ করে একটা টান পড়ে, যার জন্য চার্মিও সেই নেটের সাথেই যেতে শুরু করে। এটা দেখে গটান দ্রুত এসে চার্মিকে ধরে ফেলে আর তাকে টানতে শুরু করে। তখন গটান তাকে সেই নেট ছাড়তে বলে, কিন্তু চার্মি সেই নেট ছাড়ার নামই নিচ্ছিল না। তখনই আমরা দেখতে পারি সেখানে মেঘমা আর লাক চলে এসেছে, আর এরই সাথে তারা সেই ক্রিয়েচারের উপর অ্যাটাক করে দিয়েছে। তাদেরকে দেখে চার্মি বলে, তোমরা এখানে কি করছো? তোমাদের জন্যই আমার হাত থেকে আমার টেস্টি খাবারটা চলে গেছে। এইসব শুনে লাক বলে, এরকম কিছুই না চার্মি, এখানের সিচুয়েশন দেখে তো এটা মনে হচ্ছিল যে এই স্পাইডার তোমাকেই খেতে চাচ্ছিল, আর আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে এটাই সেই স্ট্রং ক্রিয়েচার যাকে খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি, কিন্তু আমি বুঝতে পারছি না সে হঠাৎ করে কোথায় চলে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর লিওপোল্ডকে দেখতে পাই। তারা সেখানে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে নোবেল তাদেরকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যায়।
আর এরই সাথে সে ভাবছিল আমি এই জিনিসটাকে যতটা কঠিন মনে করেছিলাম তার থেকেও বেশি কঠিন মনে হচ্ছে। আর লিওপোল্ড নোবেলকে দেখে ভাবছিল আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমরা দুজনই রয়্যালিটি হওয়া সত্ত্বেও আমাদের পাওয়ারের ভেতর এত বড় ডিফারেন্স কেন। তখন আমরা দেখতে পারি আস্থা আর লিওপোল্ড নোবেলের পেছনে দৌড়তে শুরু করেছে। আর এরই সাথে আস্থা বলে আমি তোমাকে জিততে দিতে পারি না, যদি এখানে আমি তোমার কাছে হেরে যাই তাহলে আমি উইজার্ড কিং কি করে হব। তখনই সেখানে লিওপোল্ডের আস্থার সাথে ফার্স্ট মিটিং এর কথাগুলো মনে পড়ে। আর এরই সাথে সে ভাবছিল যখন আমার তোমার সাথে প্রথমবার দেখা হয়েছিল তখনই সেখানে তুমি তোমার ড্রিম সম্পর্কে বলেছিলে, যদিও তুমি একটা কমনার ছিলে এরপরেও তোমার সেই কথাগুলো আমার মনের মধ্যে এসে গেঁথেছে। এরপর থেকেই আমরা একে অপরের সাথে কম্পিট করে সবসময় ট্রেনিং করেছি আর আজ নিজেদেরকে এত বেশি স্ট্রং করেছি। এরপর আমি আমার ভাইয়ের বদলা নেওয়ার জন্য রয়্যাল নাইটে সিলেক্ট হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি হতে পারিনি কারণ আমি তোমার মতো অত বেশি স্ট্রং ছিলাম না। এরপরই আমি এই জিনিসটার কসম খেয়েছি যে আমি আরো অনেক বেশি ট্রেনিং করব যাতে করে আমি তোমার লেভেলে পৌঁছতে পারি। তখনই আমরা দেখতে পারি সেখানে আস্থা নোবেলকে তার জন্য দাঁড়াতে বলে। এটা শুনে নোবেল বলে আমি একটা রয়্যালিটি, আমি কারোর জন্য দাঁড়াই না, সবাই আমাদের জন্য দাঁড়ায়। তখনই আমরা দেখতে পারি সেখানে নোবেল আস্থাকে বিচের মধ্যে ইমেজিন করছিল আর এরই সাথে সে সেখানে নিজেকে কন্ট্রোল করার ট্রাই করছিল। তখনই সে দেখতে পায় আস্থা তার কাছে চলে এসেছে আর তাকে এত কাছে দেখে নোবেল তার উপর অ্যাটাক করে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তখনই আমরা দেখতে পারি নোবেলের পেছন থেকে একটা স্পাইডার এসে নোবেলকে ক্যাপচার করে ফেলেছে আর সেখানে নোবেলের চিল্লানোর আওয়াজ শুনে আস্থা তাকে হেল্প করার জন্য সেখানে চলে আসে। আর যখনই আস্থা সেই মনস্টারের উপর অ্যাটাক করবে তখনই সেই মনস্টার আস্থার উপর অ্যাটাক করে তাকে দূরে সরিয়ে দেয়। তখনই নোবেল সেই মনস্টারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তার অ্যাটাক মিস হয়ে যায়। তখনই পাশ থেকে লিওপোল্ড সেই মনস্টারের উপর অ্যাটাক করে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান চলে এসেছে। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে তোমরা সেই মনস্টারের বিরুদ্ধে অনেক ভালো ফাইট করেছো, এর মানে এই ট্রেনিং সেশন অনেক ভালোই চলছে। সেই মনস্টার কিছুদিন আগেই এখানে এসেছে, কিন্তু সে এই কিছুদিনের মধ্যেই এখানের অনেকগুলো মনস্টারকে খেয়ে ফেলেছে। আমি তো এর জন্য তাকে নিজেই পানিশ করতে চাচ্ছি, কিন্তু আমি এটা জানি না যে সে কিভাবে তার থেকে বেশি স্ট্রং পার্সনদেরকে সেন্স করে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। এরই জন্য আমি তোমাদেরকে এখানে তার চারা হিসেবে পাঠিয়েছি, যাতে করে সে তোমাদেরকে তার খাবার ভেবে তোমাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এইসব শুনে নোবেল বলে যদি আপনি এইসব কিছু আগে থেকেই জানতেন তাহলে এইসব কিছু আমাদেরকে আগে বলেননি কেন। এইসব শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে চুপ করো, লড়াইয়ের ময়দান সম্পর্কে কেউ কখনোই কিছুই জানে না। আর এখন তো আমরা অন্য ওয়ার্ল্ডের এক ডেভিলের সাথে ফাইট করতে চলেছি, আর যদি এখন তোমরা এই সিচুয়েশনকেই হ্যান্ডেল করতে না পারো তাহলে তোমরা সেই সময় সেই ডেভিলকে কি করে হ্যান্ডেল করবে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি যে এই মনস্টার ভিন্ন, কারণ এই মনস্টারের ভেতর থেকে এই হিউম্যানদের তৈরি ম্যাজিক ফিল হচ্ছে, এর মানে এই মনস্টার ন্যাচারালি ক্রিয়েট হয়নি। এইসব শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে আমার মনে হয় এরই জন্য এই মনস্টার তোমাকে দেখে শুধু এদিক ওদিক পালাচ্ছে। তখন ক্যাপ্টেন মারিওলোনা বলে সে তার বডির চারপাশে একটা ভিন্ন রকম শিল্ড ক্রিয়েট করছে আর সেই শিল্ড দেখে মনে হচ্ছে যে এটা কোনো একটা এনশিয়েন্ট কার্স। তখনই আমরা দেখতে পারি স্যালামান্ডার তার ফায়ারের সাহায্যে সামনেই একটা ডানজনের গেট ওপেন করে ফেলে আর সেই গেট দেখে ক্যাপ্টেন মারিওলোনা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর ওনার এই এক্সাইটমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।